যদা মৃধে কৌরবসৃঞ্জয়ানাম বীরে শথো বীরগতিম গতেষু বৃকোদরা বিদ্য গদাভিমর্ষ ভগ্নোর্দণ্ডে ধৃতরাষ্ট্রপুত্র। যদা মৃধে কৌরব সৃঞ্জয়ানাম, যখন কৌরব পাণ্ডবদের যুদ্ধ প্রায় সমাপ্তি হয়ে আসছে, কৌরব কুলের একমাত্র যোদ্ধা দুর্যোধন বেঁচে রয়েছে, তাও সেই দ্বৈপায়ন হ্রদের তীরে উরুভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। অর্ধরাত্রে তার প্রিয় বান্ধব অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র এসে বলল, হে মিত্র, তুমি আমার পিতা দ্রোণাচার্য যে পাণ্ডবদের প্রতি হৃদয়ে স্নেহ ধারণ করত, তাকে তুমি সেনাপতি করেছিলে। যে পিতামহ বৃদ্ধ সর্বদা পাণ্ডবদের হিত কামনা করত, তাকে তুমি সেনাপতি করেছিলে। যে কর্ণ সুতপুত্র যুদ্ধ কৌশল জানে না, তাকে তুমি সেনাপতি করেছিলে, যার ফলে তোমাকে এই পরাজয়ের মুখ দেখতে হয়েছে। কিন্তু তুমি যদি আমাকে একদিনের জন্য সেনাপতি করতে, তাহলে তোমাকে এই প্রকার দুর্দশার শিকার হতে হতো না। এখনো সময় রয়েছে, তুমি রাজা এখনো জীবিত রয়েছ, তুমি আমাকে সেনাপতি করে দাও। যুদ্ধ এখনো শেষ হয়নি, যেহেতু রাজা এখনো প্রাণে বেঁচে রয়েছ, তো আমাকে সেনাপতি করে দাও। আর বলো, তুমি তো মারা যাবে, তোমার অন্তিম ইচ্ছা, যেহেতু আমি তোমার অন্ন গ্রহণ করেছি, তোমার অন্তিম ইচ্ছাটা আমি পূরণ করব, তুমি কি চাও? দুর্যোধন বলল, আমার 100 ভাই সকলেই মরে গিয়েছে, আমি একা কোনো রকম প্রাণে বেঁচে রয়েছি। কিন্তু এই পাণ্ডবগণের মধ্যে 5 জনের একজনও যদি মরত, তাহলে অন্তত আমি সুখে মরতে পারতাম। দুষ্ট সর্বদাই অন্যের অহিত কামনা করে। 100 ভাইয়ের মধ্যে সব চলে গেল, আর পাণ্ডবদের একজনও গেল না। একজনকে যদি মারতে পারিস, তাহলে আমি অন্তত শান্তিতে মরি। উরু থেকে রক্ত নির্ঝরিত হচ্ছিল, সেইটা দিয়ে অশ্বত্থামার তিলক করে দিল, বলল, যাও, তোকে সেনাপতি করে দিলাম। অশ্বত্থামা মনে মনে চিন্তা করল, আমি একা 5 পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করব কেমন করে? তার মনে হলো কাক উল্লু ন্যায়। কাক উল্লু ন্যায় মানে হলো যে কাক পেঁচার সঙ্গে, মানে পেঁচা কাকের সঙ্গে যুদ্ধ করে পারে না। তো সেই জন্য কি করে না, যখন কাক রাত্রে ঘুমিয়ে পড়ে, তখন তার বাসায় আক্রমণ করে তার বাচ্চাগুলোকে মেরে ফেলে। বলে কাক উল্লু নেয়। অশ্বত্থামা মনে মনে চিন্তা করলো, এই রাত্রে পাণ্ডবগণ শিবিরের মধ্যে ঘুমিয়ে রয়েছে, আর এই সময় আমি গিয়ে এদেরকে হত্যা করব, এছাড়া আমি এদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। এই জন্য কি করলো, এই কাক উল্লু ন্যায় স্মরণ করে অশ্বত্থামা পাণ্ডব শিবিরের উদ্দেশ্যে গমন করলেন। আর সেই দিন ভগবান বলল যে, দেখো, আজ দুর্যোধন হত হয়েছে, তাই যুদ্ধ আজ বিরাম, আজ আমরা আনন্দ উৎসব মানানোর জন্য আজ শিবিরের মধ্যে থাকব না, নগরের অন্যত্র গমন করব। এই বলে পাণ্ডবগণকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নগরের মধ্যে চলে গিয়েছেন। আর ওই পাণ্ডবের শিবিরে দ্রৌপদীর 5 জন পুত্র এসে, যারা 5 পাণ্ডবের মতোই দেখতে ছিল, দ্রৌপদীর 5 জন পুত্র এসে সেখানে শয়ন করল। দ্রৌপদীর 5 পুত্র, প্রথম 5 পুত্র হচ্ছে প্রতিবিন্ধ, যিনি যুধিষ্ঠিরের দ্বারা উৎপন্ন হয়েছিলেন, সুতোষম, যিনি ভীমের দ্বারা উৎপন্ন হয়েছিলেন, শ্রুতকর্মা, যিনি অর্জুনের দ্বারা উৎপন্ন হয়েছিল, শতানিক নকুলের পুত্র, আর শ্রুতসেন সহদেবের পুত্র। এই 5 জন পুত্র তাদের পিতার জায়গায় এসে শুয়ে পড়ল, নিদ্রা গমন করলেন। আর এদিকে অশ্বত্থামা কাকল্য ন্যায় স্মরণ করে খড়গ দিয়ে তাদের মস্তক ছেদন করে 5টি মাথা নিয়ে গিয়ে দুর্যোধনের কাছে উপস্থিত করলেন। দুর্যোধন বললেন, 5 জনকে মেরে নিয়ে চলে এসেছ? আরে, যে ভীমের মস্তকে আমি 80 মণ গদার আঘাত করতাম, তার কিছু হতো না, দাও দাও দেখি সেই ভীমের মস্তকটা। যেই না ভীমের মস্তকটা হাতে নিয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠের চাপ দিলেন, সঙ্গে সঙ্গে মস্তক বিচূর্ণীকৃত হয়ে গেল। তখন দুর্যোধন মনে মনে চিন্তা করলেন, আরে মিত্র,
আমাদের কৌরব বংশের সবংশ নিধন হয়ে গিয়েছে, পাণ্ডব কুলের একমাত্র এই দ্রৌপদীর পুত্রগণেরা বেঁচে রয়েছে আমাদের বংশে তর্পণ করবার জন্যে, আর তুমি এই দ্রৌপদীর 5 পুত্রকে মেরে পাণ্ডব বংশ নির্মূল করে দিলে। এই বলে দুর্যোধন খেদে অভিমানে দুঃখে ক্রোধে প্রাণ ত্যাগ করলেন। আর এদিকে প্রাতঃকাল যখন হলো, সকাল যখন হলো, তখন শিবিরের মধ্যে দ্রৌপদীর 5 পুত্রের সব পড়ে রয়েছে, কিন্তু মস্তক নাই। কোন জননী যদি তার পুত্রের মস্তকহীন সব দর্শন করে তার কি প্রকার ব্যাকুলতা হয়। দ্রৌপদী ভূমিতে আছাড় দিয়ে কাঁদতে শুরু করলেন, রোদন করতে শুরু করলেন। মাতা শিশুনাম নিধনাম সুতানাম নিশাম ঘোরাম পরিতাপমানা তদবারুদবাষ্প কুলাকুলক্ষী তম শান্তনার্হং কিরীটমালী। মাতা রোদন করছেন, বিলাপ করছেন, বুক ফাটা আর্তনাদ শ্রবণ করে ভগবান শ্রী গোবিন্দ তং শান্তনার্হ কিরীটমালী, ভগবান শ্রী গোবিন্দ তাকে আশ্বাসন দান করছে। গান্ডীবধারী অর্জুন প্রতিজ্ঞা করলেন, হে দ্রৌপদী, তোমার নির্দোষ পুত্রগণকে যে হত্যা করেছে সেই পাপিষ্ঠ দুরাত্মাকে আমি তোমার সম্মুখে নিয়ে এসে শাস্তি দান করব। এই বলে প্রতিজ্ঞা করে অর্জুন রথ নিয়ে অশ্বত্থমার পেছনে ধাও করলেন। আর অশ্বত্থমা যখন জানতে পারলেন পাণ্ডব এখনো বেঁচে রয়েছে, পাণ্ডব পুত্রকে আমি মেরেছি, তাই পাণ্ডবরা তো আমাকে ছাড়বে না, দ্রুতগামী অশ্বে আরোহণ করে তিনি গমন করছেন। আর পেছনে পেছনে অর্জুন যাচ্ছে। অর্জুনকে দেখে অশ্বত্থমা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে দিলেন। ভগবান অর্জুনকে বললেন, তুমিও ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে ব্রহ্মাস্ত্রের দ্বারা ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করো। তারপরে অর্জুন কি করলেন, সেই ব্রহ্মাস্ত্র প্রতিহত করে অশ্বত্থামাকে শিবিরে নিয়ে আসলেন, বেঁধে রজ্জুতে বেঁধে। আর যেই না দ্রৌপদীর সম্মুখে উপস্থিত করলেন, তখন দ্রৌপদী বলছেন যে মুচ্যতা মুচ্যতা মেষ ব্রাহ্মণ নিতরাম গুরু, আপনি একে ছেড়ে দেন। মুচ্যতা মুচ্যতা মেষ ব্রাহ্মণ নিতরাম গুরু সরহস্য ধনুর্বেদ সবিসর্গ উপসংযম। এর পিতা দ্রোণাচার্যের কাছে আপনি অস্ত্রবিদ্যা শিক্ষা করেছেন, সরস্ব ধনুর্বেদ বিদ্যা আপনাকে শিখিয়েছেন এই দ্রোণাচার্য। তার পুত্র সয়েশ ভগবান দ্রোণ প্রজারূপেণ বর্ততে, গুরুপুত্র গুরুবৎ পূজ্য। আজ দেখুন দ্রৌপদীর মহানুভবতা, ভগবানের প্রিয় কেন তারা। তার 5 জন পুত্রকে যে হত্যা করেছে তাকে বলছেন যে আপনি একে ছেড়ে দেন, কেননা এ আপনার গুরুপুত্র, গুরুপুত্র গুরুবৎ পূজ্য। দ্রৌপদী বলছেন, মা রদিদস্য জননী গৌতমী পতি দেবতা যথাহম মৃতবৎসার্তা রদিম্মশ্রুমুখী যথা। আমি আমার পুত্রগণকে হারিয়ে যেই প্রকার ক্রন্দন করছি, যেই প্রকার রোদন করছি, যেই প্রকার বিলাপ করছি, আমি চাই না আর কোনো রমণী এই প্রকার পুত্র হারানোর ব্যথা অনুভব করুক। একে বলা হয় বৈষ্ণবতা, একে বলা হয় মহানতা, উদারতা। নিজের পুত্র বিয়োগ হয়েছে, পুত্র তো মরে গিয়েছে, সে তো আর জীবিত হবে না, কিন্তু আমি যেই প্রকার পুত্র বিরহে রোদন করছি, আপনি যদি একে হত্যা করেন তাহলে এর মাও আমার মতো দুঃখ পাবে। তাই আমি চাই না যে আর কোনো রমণী আমার মতো এই প্রকার বেদনা ভোগ করুক। মারদী দস্য জননী গৌতমী পতি দেবতা। আমার তো তবু স্বামী রয়েছে, আপনারা রয়েছেন, কিন্তু এই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামাকে বধ করলে, দ্রোণাচার্য তো মারা গিয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে, আর অশ্বত্থামাও যদি মারা যায় তাহলে এর মা কৃপি অনাথিনী হয়ে পড়বে, তাই আপনি একে ছেড়ে দেন। দ্রৌপদীর কথা অনুসারে ছেড়ে দিলেন অশ্বত্থামাকে, কিন্তু তার মস্তক থেকে মণিটা অপহরণ করে ছেড়ে দিলেন। আর অশ্বত্থামা সেটাতে অপমান অনুভব করলেন। এরকম মহানুভবতার পরিচয়ও যারা দুষ্ট হয় তাদের কাছে সদ্ব্যবহার। এজন্য প্রাকৃত জগতের কবি রবীন্দ্রনাথ বলছেন না, ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হেরুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা।
তো অশ্বত্থামা এত বড় নিকৃষ্ট কার্য করলো, দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করলো, তথাপি তাকে দ্রৌপদী মুক্তি দান করলেন, ছেড়ে দিলেন। অর্জুন মাথা থেকে মণিটা অপহরণ করে নিয়ে শিবির থেকে ঘাড় ধাক্কা দিয়ে অপমান করে বের করে দিলেন। কিন্তু এই দ্রৌপদীর মহানুভব গুণের কথা তার মনে স্থান লাভ করল না। সে চিন্তা করলে আমার মণি অপহরণ করে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে আমাকে এই প্রকার অপমান করা। তাই সে ক্রুদ্ধ হয়ে কি করলেন, পাণ্ডব বংশকে নির্বংশ করবার জন্যে পাণ্ডব কুলের একমাত্র উত্তরাধিকারী সেই অভিমন্যু পুত্র, অভিমন্যু তো মারা গিয়েছে সপ্তরথী সমরে, অভিমন্যুর পত্নী উত্তরার গর্ভগত বালককে নষ্ট করবার জন্যে আবার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। আর সেই ব্রহ্মাস্ত্র যখন প্রজ্বলিত হয়ে উত্তরার দিক অভিমুখে ধেয়ে আসছেন, তখন বাল বিধবা উত্তরা ভগবান শ্রী গোবিন্দের চরণে শরণাগত হলেন। এদিকে পাণ্ডবদের সমস্যা যখন সমাধান হয়ে গিয়েছে, ভগবান মনে মনে চিন্তা করছেন যে ভূভার হরণ করবার জন্য আমি এসেছিলাম কুরুক্ষেত্র যুদ্ধে, 18 অক্ষয়িনী সেনা তাদেরকে নষ্ট করে আমি ভূভার হরণ কার্য সম্পাদন করেছি। এখন হস্তিনাপুরে আমার কার্য সম্পন্ন হয়ে গিয়েছে। যুধিষ্ঠির মহারাজকে রাজা করে তিনি দ্বারকায় ফিরে যাওয়ার জন্য মনস্থির করছেন। রথের উপর একটি চরণ উত্তোলন করে দিয়েছেন, আর এক চরণ রথে ভূমিতে ধ্বজবজ্রঙ্কুশ সমন্বিত 49টি চরণ চিহ্নে ধরিত্রীকে সমালঙ্কৃত করে ভগবান দাঁড়িয়ে রয়েছেন। এক চরণ রথের উপরে তুলে দিয়েছেন। এতদিন অর্জুনের সারথি হয়েছিলেন, আজ অর্জুন সারথি হয়ে তাকে পৌঁছে দেওয়ার জন্যে সারথি আসনে বসেছেন। দ্বারকায় ফিরে যাবেন ভগবান। এমন সময় অশ্বত্থামার নিক্ষিপ্ত অস্ত্র যখন ওই উত্তরার গর্ভের অভিমুখে ধেয়ে আসছেন, তখন বাল বিধব উত্তরা তিনি আলুলায়িত কেশদামে আর আর্তনাদ করতে করতে দুবাহু উত্তোলিত করে ভগবান শ্রী গোবিন্দের চরণ কমলে সে নিপতিত হয়ে বললেন, পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে নান্যত্তদভয়ং পশ্যত যত্র মৃত্যু পরস্পরম। উত্তরা অত্যন্ত রুরুদ্ধমানা হয়ে রোদন করতে করতে ভগবান শ্রী গোবিন্দের চরণ কমলে এসে বললেন, পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে, হে জগদীশ্বর, নান্যত্তদ অভয়ং পশ্যেৎ, তোমাকে ভিন্ন আমি আর কোথাও অভয়তা দর্শন করি না। এই জগতে কেউ কারোর রক্ষাকর্তা নয়, কেউ কাউকে মৃত্যু থেকে রক্ষা করতে পারে না, কিন্তু হে জগদীশ্বর, হে গোবিন্দ, আপনিই মুকুন্দ, আপনি একমাত্র মৃত্যু ভয় থেকে জীবকে মুক্তি দান করতে পারেন। তাই নান্যত্তদ অভয়ং পশ্যেৎ যত্র মৃত্যু পরস্পরম। তাই হে গোবিন্দ, তুমি আমায় তোমার চরণ কমলে স্থান দান করো। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দান আশ্রিত জনে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা যে ঝরে শ্রী চরণ বে, কেন দুঃখ পাই সে চরণ যে। গঙ্গা ঝরে সে চরণ বে, কেন দুঃখ পাই সে চরণ যে। তাপ জল ভরা হে শ্রী হরি, চাহো করুণা স্নিগ্ধ নয়নে। রাখো চরণে, হে
नहीं फेरा। তোমার দুয়ারে হাত পাতি ফিরাবে কি তুমি তাই। ভিক্ষা চাহিলে মানুষ नहीं फेरा। तुम्हारे दुआरे हाथ पाती लगी ফিরাবে কি তুমি তাই। তব চরণ ধরিয়ে ডুবে মরি যদি রবে কলঙ্ক ভুবনে রাখো চরণে। গোবিন্দ রাখো চরণে, গোবিন্দ রাখো চরণে। पाहि पाहि महायोगी देव देव जगत्पते। नान्यत्तदभयं पश्येत् यत्र मृत्यु परस्परम्। ये प्रथम श्लोकी भगवती उत्तरा देवी। 6:30 বাজছে, 7টার সময় শেষ করব, না হলে সপ্তাহ কথা বড় কঠিন। 3 ঘন্টা 3.5 ঘন্টা কোন মিনিমাম বলতে হবে না। নান্যত্তদভয়ং পশ্যেৎ यत्र মৃত্যু পরস্পরম। প্রথম শ্লোকে ভগবানের অনন্য শরণাগতি, শরণাগতিতে অন্নাপেক্ষা থাকবে না। আচ্ছা দেখুন, আমাদের গুরুপাদ পদ্ম দৃষ্টান্ত দিতেন সহজ করে। লোকে তো জগতের দৃষ্টান্তই বোঝে বেশি। এই জগতে কোনো পুরুষকে যদি কোনো রমণী ভালোবাসে, তাহলে সেই ভালোবাসা কি করে? অনন্যপেক্ষতার দাবি করে। মানে সেই পুরুষটি চায় যে সে যেন, ওই কন্যাটি যেন কেবল আমাকেই ভালোবাসে, আর কারোর সঙ্গে যেন প্রণয় সম্ভাষণ না করে। হ্যাঁ, ঠিক সেই প্রকার ভগবানও শরণাগতিটা অনন্য শরণাগতি চান, যে আমার ভক্ত কেবল আমার কাছেই আসুক, আমি তাকে সমস্ত কিছু দেব, শাস্তি শালক্য সারূপ্য যা তার প্রয়োজন, আমি তার সমস্ত কিছু অভীষ্ট পূর্ণ করব। তাই ভগবানের ভজন করতে গেলে একান্ত ভজন করতে হয়, অনন্য ভজন করতে হয়। এই জগতে যেমন কোনো পতিব্রতা রমণীর সমর্পণটা তার পতিতে থাকবে। যদি সে একাধিক পুরুষে আত্মসমর্পণ করে, তাহলে তাকে দ্বিচারিণী বা ব্যভিচারিণী বলা হবে। সমর্পণটা পতিতে থাকবে, কিন্তু কেবল পতিকে নিয়ে ঘর করবে এমন নয়। শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর সবকে ঘর থেকে বের করে দিবে, এটাও যথার্থ নয়। ঠিক সেই প্রকার ভগবানের ভজন করলে অন্যান্য দেবতাগণের উপাসনা করা যাবে না এমন নয়। অন্যান্য দেবতাগণের উপাসনা কিভাবে করবে বলে, পতির সঙ্গে সম্বন্ধ হওয়ার কারণে যেমন কেউ দেবর হলো, কেউ ভাসুর হলো, কেউ শ্বশুর হলো, ঠিক তেমনি ভগবানের সম্বন্ধীভূত করে অন্যান্য দেবতাগণকে দর্শন করবে। অন্যান্য দেবতা পূজা কিভাবে করবে বলে, অন্যান্য দেবতাগণ ভগবানের সেবক, ভগবানের অংশ, ভগবানের দাস, সেই বিচারে তার সেবা। এই জন্যে বৈষ্ণবগণের যে দেবতা উপাসনা, আমাদের যখন লক্ষ্মী পূজা হয়, সরস্বতীর উপাসনা হয়, তখন ভগবান বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করে তুলসীপত্র দিয়ে তারপরে সেটা দেবতাকে দেয়া হয়। তাহলে দেবতাগণ সেই প্রসাদ প্রাপ্ত হয়ে আনন্দিত হন, শ্রী গোবিন্দের প্রসাদ। তো সেই জন্যে এই যে উপাসনা পদ্ধতি, এখানে ভগবানেরতে শরণাগতিটা থাকবে। একজনের বাড়িতে আমি গিয়েছি, তারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে, বৈষ্ণব হয়েছে, তাদের বাড়িতে লক্ষ্মী গণেশ আছে।
তো সেই বলছে যে এখানে একজন মহারাজ এসেছিল, বলে এই লক্ষ্মী পূজা টুজা করা যাবে না, গণেশ পূজা টুজা করা যাবে না, তোমরা কেবল কৃষ্ণের পূজা করো, হ্যাঁ, আর এইসব ঠাকুর ঠাকুর লোককে দিয়ে দাও। তা আমি যেতে বলছে, দেখো আমাদের পিতৃপুরুষের সেবা চলে এসেছে, তো এখন এই লক্ষ্মী গণেশ আমরা দিয়ে দিলে আমাদের হৃদয়টা চাইছে না। আমি বললাম, দেখুন লক্ষ্মীকে আপনি এতদিন লক্ষ্মী পূজা করেছেন কিসের জন্যে? লক্ষ্মী বলে তোরা, লক্ষ্মী পূজা ধনের অধিষ্ঠাত্রী দেবী, হে লক্ষ্মী ঠাকুরানী আমায় টাকা দাও ধন দাও। এখন আর ওইটা করবেন না। গণেশের পূজা করেছেন কিসের জন্য? ঋদ্ধি সিদ্ধি প্রদাতা, ও দোকানের উন্নতি হবে, হ্যাঁ, জয় গণেশ। তো এখন আর ওইটা করার দরকার নেই। লক্ষ্মীকে আপনি ভক্তি সৃষ্টি বদলায় না, ভক্তি দৃষ্টি বদলায়। একজন অভক্ত একটা রমণীকে দেখে ভোগ্য বুদ্ধি করে, আর একজন ভক্ত একজন রমণীকে দেখে, হ্যাঁ, শ্রী রাধারানীর কিঙ্করী, হ্যাঁ, রাধিকা দাসী বা রাধারানীর স্বরূপ এই প্রকার অনুভব করে। তো আপনি লক্ষ্মীকে এতদিন পর্যন্ত ধনদাত্রী বলে দেখেছেন, এখন নয়, এখন লক্ষ্মী হচ্ছেন বিষ্ণু প্রিয়া, ভগবানের প্রিয়া। হ্যাঁ, গণপতিকে বৈষ্ণব শিরোমণি, ভাগবত গণেশ লিখেছেন। শিবকে শিব পূজা করবে না বৈষ্ণব, শিবরাত্রির ব্রত করবে না, বলে করবে শিবকে পরমেশ্বর বুদ্ধিতে নয়, শিব হচ্ছে বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণব অগ্রগণ্য রূপে। তো সেই জন্যে সমর্পণটা এক জায়গায় থাকবে, একজনই প্রাণেশ্বর হবে, আর বাকি লোককে সম্মান করবে, শ্বশুর শাশুড়িকে সম্মান করবে, দেবর ভাসুরকে সম্মান করবে, সমর্পণটা ভগবানে থাকবে। তো সকলে সমর্পণ করলে আবার বিপদ। এক বাবুর এক চাকর ছিল, তো সে চাকর বাবু বলছে, দেখ আমার আলু খুব প্রিয় জিনিস, আলুকে ভাজা করো, রসায় দাও, চাটনিতে দাও, আলুর পরমান্ন করে খাও, হ্যাঁ, চচ্চড়ি করো, ভাজা করো, রসা করো, টকে দাও, পরমান্নে দাও, শুক্তায় দাও, আলুর মতো জিনিস হয় না, আলু অত্যন্ত উপাদেয়। আর সেই চাকর বলছে, হ্যাঁ মালিক, আলুর মতো জিনিস হয় নাকি? আলু অত্যন্ত উপাদেয়, যে সবজিতে আলু নাই তার কোনো স্বাদ নাই, আলুর মতো জিনিস নাই। তো বাবু বলছে, কিন্তু আলু খেলে সুগার হয়। বলে, হ্যাঁ আলুর মতো এরকম, হ্যাঁ, আর যত পেটের সমস্যা, সুগার থেকে শুরু করে পেট গরম, সব আলুর কারণে, আলুর মতো বাজে জিনিস নাই। কর্মচারী বলছে, বাবু বলছে, দেখ বেগুন খুব ভালো জিনিস, আরে বাড়িতে জামাই আসলে একটু চিড়ে ভাজা করে দাও, বেগুন ভাজা জামাইয়ের পাতে, বেগুনের টক করে খাও, বেগুনকে তিতায় দাও, শুক্তোয় দাও, বেগুনকে চচ্চড়িতে দাও, বেগুনের মতো জিনিস নাই। তো তখন কর্মচারী বলছে, হ্যাঁ হ্যাঁ বাবু, বেগুনের মতো জিনিস নাই, আরে বেগুন অত্যন্ত উপাদেয় বস্তু। মালিক বলছে যে, কিন্তু বেগুন খেলে না চুলকানি হয়। তখন কর্মচারী বলছে, আরে মালিক বেগুন, আরে নাই কোনো গুণ ওর নাম, ওই জন্যে বেগুন, এই জন্য লোকে ওর মুখে দেয় আগুন, ওর নাই কোনো গুণ। তো মালিক বলছে, আরে আমি বললাম আলু ভালো, তুই বললি আলু ভালো, আমি বললাম আলু খারাপ, তুই বললি আলু খারাপ, আমি বললাম বেগুন ভালো, তুই বললি বেগুন ভালো, আমি বললাম বেগুন খারাপ, তুই বললি বেগুন খারাপ। আরে তোর কি কোনো ব্যক্তিত্ব নেই, কোনো পার্সোনালিটি নাই? আমি যা বলছি তাই। তখন কর্মচারী বলছেন, দেখুন আমি আলুরও দাস নই, আর পটলেরও দাস নই, বেগুনেরও দাস নই, আমি হুজুরের দাস। আপনার চাকরি করে আপনার কাছে পয়সা পাই, আপনি যেটা ভালো বলবেন আমার সেটা ভালো, যেটা খারাপ বলবেন সেটা খারাপ। তো আমাদের জগতে এরকম লোক রয়েছে, এ কালী পূজাও যাবে, শীতলা পূজাও যাবে, সেখানে কালীর প্রসাদ খাবে, ওখানে বাবার প্রসাদের দম মারবে, এরা কোনো দলের লোক নয়। আবার যেখানে গোবিন্দের প্রসাদ হচ্ছে সেখানেও যাবে। এরা কি বলে, এরা হচ্ছে হুজুরেরও দাস, মানে আলুরও দাস নয়, বেগুনেরও দাস নয়, পটলেরও দাস নয়, এরা পেটের দাস। যেখানে খেতে দিবে সেখানে যাবে, এদের কোনো ইষ্টনিষ্ঠা বলে কিছু নাই। পতিব্রতা রমণী কি করে বলে, যেমন পতির অধরামৃত গ্রহণ করে, ঠিক তেমনি ভগবত ভক্ত ভগবানের প্রসাদামৃতই রুচি রাখে, অন্যত্র সে অভিগমন করে না। তো এই প্রথম শ্লোকে কি না, ওই উত্তরা দেবীর অনন্য নিষ্ঠা,
ভগবান গীতার মধ্যে বলছেন শরণাগতির লক্ষণ কি? অনন্যশ্চিন্ত্যা তোমাম যেজনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহাম্যহম। অনন্য চিন্তা করি, কেবল আমার শরণাগত হয়ে যারা আমার চিন্তন করে তাদের যোগক্ষেম আমি বহন করি। যোগক্ষেম বহাম্যহম। अजगर ना करे नौकरी, पंखी ना करे काम, दास मलुह का कहेगे सबकी दाता राम। সকলকেই তিনি প্রতিপালন করছেন, বিশ্বম্ভর বিশ্বের ভরণ পোষণ তিনি করছেন, কিন্তু তার শরণাগত ভক্তকে তিনি বিশেষ রূপে প্রীতি করেন। উত্তরা দেবী শরণাগতিটা কি প্রকার, কেন উত্তরার দুটি শ্লোকে মাত্র স্তুতি করেছিলেন? ভগবান প্রসন্ন হয়ে তার গর্ভের মধ্যে প্রবিষ্ট হলেন। যে গর্ভের মধ্যে জীব পর্যন্ত জন্মগ্রহণ করতে চায় না, গর্ভবাস সমম দুঃখম ন ভূত ন ভবিষ্যতি, নরকে এই প্রকার দুঃখ নাই যেই প্রকার দুঃখ গর্ভের মধ্যে জীব লাভ করে। মলমূত্রের থলি দুই পাশে রয়েছে, তার মধ্যে গর্ভাশয় জলময় পিণ্ড, তার মধ্যে জীব নিমজ্জিত থাকে। এই প্রকার দুঃখ নরকেও পর্যন্ত নাই। গর্ভবাস সমম দুঃখম ন ভূত ন ভবিষ্যতি। আর সেই গর্ভের মধ্যে ভগবান প্রবিষ্ট হয়ে যাচ্ছে কিসের জন্যে? বলে ভক্তবৎসল ভগবান ভক্তের স্তুতিতে এই প্রকার রিঝে গিয়েছেন। উত্তরার স্তুতিতে, উত্তরার স্তুতি কি দুইটি শ্লোকে মাত্র স্তুতি করেছেন। প্রথম শ্লোকে অনন্য শরণাগতি। অনন্য শরণাগতি মানে কৃষ্ণ তোমার হও বলি যদি ডাকে একেবারে, ডবল দাও, কৃষ্ণ তোমার হও বলি বলি যদি ডাকে একবার, মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পারে। আহা মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। জয় জন কৃষ্ণ পদে সপিয়াছে প্রাণ, জয় জন কৃষ্ণ পদে আহা সপিয়াছে প্রাণ। সে পদক মল যারে সদা ধ্যান জ্ঞান। সেই পদ কমল যার সদা ধ্যান তার। কে ভয় তার জীবনে মরণে, কি ভয় তার জীবনে মরণে। কে ভয় তার বনে কিম্বারণে। কি ভয় তার বনে কিম্বারণে। যদি কৃষ্ণ পদে মতি ভক্তিস্তদ পদ পঙ্কজে, বিষমে দুর্গমে বাপি কা চিন্তা মরণে রণে। ভগবানের চরণে একবার আত্মসমর্পণ করলেন। ভগবান বলছেন সকৃতিব প্রপন্ন যস্তবাস্মি তিচ যাচতে। কেউ যদি একবার বাচিক কেবল হৃদয় দিয়ে বলে হে কৃষ্ণ আমি তোমার, সর্বদা অভম তস্मै দদাম্য তদ্ব্রতম মম। ভগবান বলছেন তাকে সর্বদা আমি অভয় দান করি, এটা আমার ব্রত। ভক্ত শুধু একবার বলবে আর আমি তাকে সর্বদা অভয় দান করব, এটি আমার ব্রত। ভগবান এই প্রকার করুণাময় দায়িত্ব নিয়েছেন, তিনি প্রতিপালনও করেছেন। প্রহ্লাদকে রক্ষা করেছেন, পাহাড়ের উপর থেকে, হস্তির পদতল থেকে, বিষপান থেকে রক্ষা করেছেন তিনি।
ধ্রুবকে রক্ষা করেছেন, প্রহ্লাদকে রক্ষা করেছেন, দ্রৌপদী পরিত্রাতা যেন কৌরব কলমসাত, কৌরব সবার দ্রৌপদীর মর্যাদাকে তিনি রক্ষা করেছেন, প্রতিজ্ঞা নিভিয়েছেন তিনি। অনন্য শরণাগতি। আর দ্বিতীয় শ্লোকে বলছেন, হে প্রভু, হে নাথ, হে শ্রী গোবিন্দ, এই অশ্বত্থমার ব্রহ্মাস্ত্র আমার উদরস্থ বালককে নষ্ট করবার জন্য আসছে। আমি তো মরণধর্মী জীব, আমার মৃত্যু হয় হোক, কিন্তু এই জগতে যারা জন্মগ্রহণ করছে তারা একদিন মরবেই। জাতস্যই ধ্রুবন মৃত্যু, ধ্রুবম জন্ম মৃতস্য চ অব্দবাব্দ শতাব্দান্তে মৃত্যুর বৈ প্রাণীনাম ধ্রুবম। আজ অথবা কাল, আজি বা শতেক বর্ষে অবশ্য মরণ, একদিন না একদিন মরতে হবেই। কিন্তু আমি মরে যাই তাতে দুঃখ নাই। আমার গর্ভের মধ্যে যে অভিমন্যু নন্দন রয়েছে, পাণ্ডব কুলের একমাত্র বংশধর, এ যদি নষ্ট হয়ে যায়, এ যদি মারা যায়, তাহলে হে গোবিন্দ, এই জগতে আপনার অপযশ হবে। কেননা লোকে বলবে অঙ্গুলি উত্তোলন করে যে শ্রীকৃষ্ণের ভজন করে কি লাভ, যার শরণাগত হয়ে পঞ্চ পাণ্ডবগণ থাকলো এত জীবন, আজীবন কাল যে শ্রীকৃষ্ণের শরণাগত হলো, সেই শ্রীকৃষ্ণ কি তাদের বংশকে রক্ষা করতে পেরেছে? তাই পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, তোমার পতিত পাবন নামে কলঙ্ক হবে। আমার মৃত্যু হোক তাতে ক্ষতি নাই, কিন্তু তোমার অপযশ হোক এটা আমি চাই না। উত্তরা বলছেন, যেমন করে এই জগতে আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে, বন্ধু আসে, আর আপনি আপনার পুত্রকে বলছেন যা একটু দোকান থেকে মিষ্টি কিনে আন, তো মিষ্টি কিনে আনতে পাঠাচ্ছেন, তখন বন্ধু বলছে না না আমি মিষ্টি খাবো না, আমি চলে যাব। বলে না না তোর জন্য নয়, আমার জন্যই বলছি। বলছে কি তো আমার জন্য বলছি, কিন্তু সে কি তার জন্য বলছে? বন্ধুকে খাওয়ানোর জন্যেই বলছে। তেমনি উত্তরা বলছেন যে হে ভগবান, হে গোবিন্দ, কামম দহতু মাম নাথ, আমার গর্ভটা নষ্ট হয়ে যাক। মামে গর্ভ নিপত্যতাম, আমি মরে যাই, আমার শরীরটা এই অশ্বত্থমার ব্রহ্মাস্ত্র নষ্ট করে দিক, কিন্তু আমার গর্ভ যেন নষ্ট না হয়। তাহলে আপনাদের মনে হবে যে উত্তরাও তো কামনা করছে তার গর্ভকে রক্ষা করবার জন্যে। বলে না, গর্ভকে রক্ষা করবার নয়। যেমন ওই বন্ধু বলছে যে আমি নিজে খাওয়ার জন্য মিষ্টি আনছি, কিন্তু উদ্দেশ্য কি? বন্ধুকে খাওয়ানো। তেমনি উত্তরা বলছে আমার গর্ভকে রক্ষা করুন, কিন্তু উদ্দেশ্য কি? আমার গর্ভের মধ্যে হে গোবিন্দ যে আপনার যশ রয়েছে, এই গর্ভ যদি নষ্ট হয়ে যায় পাণ্ডব নির্বংশ হয়ে যাবে, আর পাণ্ডব যদি নির্বংশ হয়ে যায় তাহলে লোকে আপনার নামে কলঙ্ক দেবে। তো উত্তরার এই যে গূঢ় প্রার্থনা, ভগবান প্রসন্ন হলেন। উত্তরার গর্ভে প্রবিষ্ট মাতুশ্চ মে যে শরণম গ্রতায়াম অঙ্গুষ্ট মাত্র পুরুষম, পরমাত্মারূপে অঙ্গুষ্ট পুরুষ হয়ে তিনি কি করলেন? শ্রী ভগবান উত্তরার গর্ভের মধ্যে প্রবিষ্ট হলেন, আর সেই কৌমুদকী গদাকে ঘূর্ণন করে তিনি ব্রহ্মাস্ত্রের তেজকে প্রতিহত করে অভিমন্যু নন্দন পরীক্ষিতকে গর্ভের মধ্যে রক্ষা করলেন। পরীক্ষিতের আরেক নাম হলো বিষ্ণুরাত। বিষ্ণু না রাত রক্ষিত ইতি বিষ্ণুরাত। আর যখন এই প্রকার রক্ষা করলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃদ্ধা কুন্তী দেবী দেখছেন ভগবানকে বিদায় দেওয়ার জন্য সকলে দণ্ডায়মান রয়েছেন। পঞ্চ পাণ্ডবের মধ্যে অর্জুন সারথী হয়েছেন, ভীম, সহদেব, নকুল, যুধিষ্ঠির, দ্রৌপদী, সুভদ্রা আদি সকলেই ভগবানকে বিদায় জানানোর জন্যে তারা দাঁড়িয়ে রয়েছে, দণ্ডায়মান রয়েছে। আর চৌকাটের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃদ্ধা কুন্তী দেবী তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, ভগবান চলে যাচ্ছেন। আর এমন সময় উত্তরা সেই প্রকার স্তুতি করলেন, আর কুন্তীদেবী অনুভব করলেন যে এক স্বরূপে ভগবান বাইরে দাঁড়িয়ে থাকলেন, আর এক স্বরূপে তিনি অন্তরে উত্তরার গর্ভে প্রবিষ্ট হয়ে তার গর্ভগত বালককে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে রক্ষা করলেন। নিজের পৌত্রবধূকে এই প্রকার রক্ষা করা দেখে উত্তরা সেই ভগবতী কুন্তী দেবী আর স্থির থাকতে পারলেন না। তিনি নতজানু হয়ে শ্রী গোবিন্দের চরণ কমলে প্রার্থনা করতে শুরু করলেন। কুন্তী দেবীর স্তুতি অত্যন্ত সুন্দর, বিলক্ষণ স্তুতি। এই স্তুতির 4টি থেকে 5টি শ্লোক আমরা আস্বাদন করি। আজকে 17 বিরাম দেব, 10 মিনিট বাকি আছে, 10 মিনিটে 5টি শ্লোক হয়ে যাবে। ভগবতী কুন্তী দেবী প্রার্থনা করছেন, নমস্তে পুরুষং তাদ্যম ঈশ্বর প্রকৃতে পরম
अलक्ष्यां सर्वभूतानां অন্তর্বহিরবস্থিতং। প্রার্থনার শুরুতে উত্তরার গর্ভগত বালককে যখন রক্ষা করতে দেখলেন কুন্তী দেবী, তখন তার হৃদয়ের মধ্যে ভাবনা তরঙ্গায়িত হয়ে উঠল। এ যাবৎকাল পর্যন্ত তিনি কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে অনুভব করেছেন, কিন্তু অভিব্যক্তি করবার বলবার মতো অবকাশ হয় নাই, তার প্রার্থনা করবার মতো অবকাশ হয় নাই। কুন্তী দেবী কৃষ্ণকে বাৎসল্য রসে প্রীতি করেন। তার ভ্রাতা বসুদেবের পুত্র, তিনি পিসিমা, সেই জন্যে তার ভ্রাতুষ্পুত্র বলে তাকে স্নেহ করেন, বাৎসল্য করেন। তাই ভগবত বুদ্ধি থাকলেও বাৎসল্যের আবরণে আবৃত ছিল ভগবত বুদ্ধি। আজ সেই ভগবত্তার প্রকাশ পরিলক্ষিত হলে তিনি আর স্থির থাকতে পারলেন না। ভক্তের হৃদয়ের বিহ্বলতা, উৎকণ্ঠা, আবেগ বিহ্বলতা যখন বাণীময় অভিব্যক্তি লাভ করে, তখন তা স্তুতিরূপে জগতের কল্যাণ সাধন করে। ভগবতী কুন্তী দেবী স্তুতি করতে শুরু করলেন, বলছেন, প্রণাম করি তোমায় হে ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। তোমার শরণ করি অহায়বার হব হরি, তোমার চরণ শরণ করি অভয়বার হব হরি। দুঃখ সাগর যাব তরি, দুঃখ সাগর যাব তরি, তরি করি তোমার নাম, তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। নমস্তে পুরুষং ত্বাদ্যম ঈশ্বরঃ প্রকৃতে পরম, অলক্ষ্যাম সর্বভূতানাং অন্তর্বহিরবস্থিতং। কুন্তী দেবী বলছেন, নমস্যে প্রণাম করি, তোমায় নমস্কার করি। প্রণাম শব্দকে যদি আমরা বিচার করি, প্রকৃষ্ট রূপে নুমঃ স্তুতৌ ধাতু থেকে প্রণাম হয়েছে। প্রণাম মানে প্রকৃষ্ট রূপে স্তব করা। প্রণাম মানে সাপকর্ষ জ্ঞাপক, পরোপকর্ষ প্রতিপাদক ক্রিয়া। এই জগতে আমাদের মধ্যে অভিমান রয়েছে, কর্তৃত্বের অভিমান, ভোক্তৃত্বের অভিমান, বর্ণাভিমান, ধনাভিমান, জাত্যাভিমান, জ্ঞানাভিমান, অনেক প্রকার অভিমান রয়েছে। কেউ সৎকুলে জন্মগ্রহণ করেছে, কেউ বলবিদ্যায় পারঙ্গত হয়েছে, হ্যাঁ, কেউ অনেক প্রকার ডিগ্রি অর্জন করেছে, কেউ কোনো পদাধিকারী হয়েছে। তো এই অভিমান আমাদের ভগবত প্রাপ্তির প্রতিবন্ধক। শাস্ত্রে বলা হয়েছে, অহংকার বিজুতানাম কেশব নহি দূরগ, অহংকার জুতানাম হি মধ্যে পর্বতরাশয়। যাদের হৃদয়ে অহংকার নাই তাদের থেকে ভগবান দূরে নাই। অহংকার বিজুতানাম কেশব নহি দূরগ, তো অহংকার জুতানাম হি মধ্যে পর্বতরাশয়। যারা অহংকার যুক্ত তাদের সঙ্গে ভগবানের ব্যবধান কিরকম বলে, মাঝখানে একটা পর্বত প্রমাণ ব্যবধান, মধ্যে পর্বতরাশয়। তাই অহংকারকে দূরীভূত করতে গেলে কি করতে হবে? উপনিষদের মধ্যে বলছেন, দেখো অহংকারটা উৎপন্ন হয়েছে কোথায়? দুই অক্ষরে রয়েছে মৃত্যু
আর 3 অক্ষরে রয়েছে অমৃত, 2 অক্ষরে মৃত্যু কি মমতা। এই জগতে যত বন্ধনের কারণ সেটি হচ্ছে মমতা। মমতাই আমাদেরকে এই সংসার পাশে বন্ধন করে রেখেছে, রজ্জুতে বন্ধন করে রেখেছে। মমতার বন্ধন। মম পুত্র, মম মিত্র, মম বৃত্ত, মম কলত্র ইত্যাদি রূপে মমতাই আমাদেরকে সংসারে বেঁধে রেখেছে। আর যখন এই মমত্বটাকে আমরা ভগবানে অর্পণ করে দেব, প্রণাম মানে কি প্রকৃষ্ট রূপে ন মম, যখন আমরা প্রকৃষ্ট রূপে সব কিছু ভগবানকে অর্পণ করে দেব, হে ঠাকুর আজ থেকে এগুলো কিছুই আমার নয়, ন মম নমাম, প্রকৃষ্ট রূপে আমি প্রতিজ্ঞাপূর্বক বলছি এরা কেউ আমার রক্ষক নয়, এরা কেউ আমার নয়, আমার কেবল তুমি আর তোমার কেবল আমি। তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরধনে, ন মম ইতি নমাম। ভগবানকে অর্পণ করে দেওয়া। বলে ভগবানকে অর্পণ করে দেওয়া মানে কি সব সংসার ছেড়ে চলে যাওয়া? বলে না, আপনাকে যাত্রা দলে রামচন্দ্রের ভূমিকা দেওয়া হয়েছে, আপনি রাম সাজেছেন, তো রামচন্দ্রের অভিনয় আপনাকে করতে হবে। কিন্তু যদি আপনি মনে করেন যে আমি রামচন্দ্র, যাত্রার অভিনয়টাকে ঘরে এসে বলেন এই আমার সিংহাসন দাও, তা আপনার ঘরে তো সিংহাসন নাই। তো ঠিক সেই প্রকার এই সংসারে যাকে যে ভূমিকা ভগবান দিয়েছে, সেই ভূমিকায় থেকেও হৃদয় থেকে ভগবানকে সমর্পণ করা। ন মম ইতি নমাম প্রণাম। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমার বলিতে প্রভু আর কিছু নাই। ভগবান বলছে তোমার এতগুলো ছেলে মেয়ে, 9খানা ছেলে মেয়ে, এক পত্নী রয়েছে, তুমি বলছো আমার বলিতে কিছু নাই? বলে হ্যাঁ, আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। আর এই যে বন্ধু বান্ধব দ্বারা স্বজন দেখছো, বন্ধু দ্বারা সুতাসুত তুয়া দাসী দাস, এরা সব তোমার সেবক, সেই তো সম্বন্ধ সদা আমার প্রয়াস। তো ভগবানকে অর্পণ করা। এই সংসারের কর্তা যখন আমি থাকব, তখন সংসারের ব্যয়ভার বহন করতে হবে আমাকে। আর যদি কর্তৃত্ব ভগবানে অর্পণ করে দেয়া হয়, ভগবান তো সকলকেই প্রতিপালন করছে। এক ব্যক্তি হাতির পিঠে চড়ে যাচ্ছে, চালের বস্তাটা তার মাথায় নিয়েছে, বলে আরে হাতির পিঠেই চালের বস্তা দিয়ে দাও, চলে যাবে। বলে না, আমার চালের বস্তা আমি মাথায় রাখবো। আমার চালের বস্তা আমি যদি মাথায় রাখি তা সেটা আমার নির্বুদ্ধিতার পরিচয়। বিশ্বম্বর ভগবান জগৎকে প্রতিপালন করছে। কোন কহ সুখ দুঃখ কর দাতা, নিজকৃত কর্ম ফল সব ভ্রাতা, জন্ম হেতু সব কহ পিতা মাতা, কর্ম শুভাশুভ দেই বিধাতা। প্রতিটি জীবকে তার নিজকৃত কর্মের ফল ভোগ করবার জন্য জন্মগ্রহণ করেছে। কেউ কারোর পিতা হয়েছে, কেউ কারোর মাতা হয়েছে, কিন্তু আমরা কারোর নিয়ন্ত্রতা নয়। আমি চাই না আমার পুত্রটি মারা যাক, তথাপি অকাল প্রয়াণ হয়ে যাচ্ছে কিনা, তাহলে আমরা কি কারোর রক্ষক? নিমজ্জমান নৌকার কাণ্ডারি নিমিত্ত মাত্র। মুমূর্ষু রোগীর ক্ষেত্রে ডাক্তার নিমিত্ত মাত্র। ডাক্তারই বলে দে এখন ঠাকুরকে স্মরণ করো। তাই রক্ষা করবি তুহু নিশ্চয় জানি, প্রাণ করো, ভগবানই রক্ষাকর্তা। কুন্তিদেবী বলছেন নমাম, আমি তোমাকে নমস্কার করি। এই পুত্র স্বজন বন্ধব যাদেরকে দেখছো, এরা কেউ আমার নয়, আমি তোমার, তুমি আমার। নমস্যে, তোমায় নমস্কার করি। বলে আমাকে ভগবান বলছে তুমি তো আমার পিসিমা। কুন্তি দেবী হচ্ছেন বসুদেবের ভগিনী। তো বল তুমি তো আমার পিসিমা, তুমি আমাকে নমস্কার করছো কেন? আমি তোমার ভ্রাতুষ্পুত্র, পুদ্রা নাকি বলে। তো তাহলে আমাকে নমস্কার করছে। বলে হে কৃষ্ণ, তোমাকে ভ্রাতুষ্পুত্র বলে নয়, নমস্যে পুরুষম, তোমাকে পুরুষ বলে নমস্কার করছি। বলে পুরুষ তো গোমদাড়িওয়ালা লোকগুলাকে বলা হয়, যা তো শ্রুতম পুরুষ লক্ষণম, তুমি সব পুরুষকে নমস্কার করছো নাকি? বলে না, তারা পুরুষ অভিধা প্রাপ্ত হয়েছে মাত্র, কিন্তু বাস্তবিক পুরুষ তারা নয়। পুরুষ মানে কি? পুরে সেতে ইতি পুরুষ, প্রতিটি জীবের অন্তঃপুরে যিনি অন্তর্যামী রূপে শায়িত রয়েছেন তিনি হচ্ছেন পুরুষ, পরম পুরুষ। আর এগুলো সব প্রতিবিম্ব। একটা সূর্যের যেমন অজস্র প্রতিবিম্ব সমস্ত পুষ্করিণীতে দেখা যায়, তেমনি পরম পুরুষের প্রতিবিম্ব এরা। তো বললেন আপনি হচ্ছেন পরম পুরুষ, পুরুষম। বলে আচ্ছা, পুরুষ বলে নমস্কার করছো? তো বলে না, শুধু পুরুষ বলে নয়, তম ঈশ্বরম, তুমি ঈশ্বর। ঈশ্বর মানে হচ্ছে কন্ট্রোলার, নিয়ন্ত্রতা। বলে ঈশ্বর তো লোক ব্রহ্মাকেও ঈশ্বর বলে,
শিবকেও ঈশ্বর বলে, বলে হ্যাঁ। ইন্দ্রকেও ঈশ্বর বলে। তো ঈশ্বর তো অনেককেই বলা হয়, বলে হ্যাঁ ঈশ্বর অনেককে বলা হয়, কিন্তু তুমি ঈশ্বর প্রকৃতি পর। তারা ঈশ্বর পদবিবাচক হলেও সেই ব্রহ্মা, শিব, ইন্দ্র এরাও একদিন কালের প্রভাবে মৃত্যুবরণ করে। কত শত আনন, কত চতুর আনন বরণিয়া ওর নাহি পায়। এক এক কল্পে এক এক দেবতাগণের মৃত্যু হয়ে যায়। তো তারা কেউ প্রকৃতির পরে নয়। ব্রহ্মাও জন্ম মৃত্যুর পরে নয়, ব্রহ্মাও অমর নয়। সত্যতে তা দ্রাপর কলি এই প্রকার 71 বা চতুর্যুগ হলে একটা মন্বন্তর। এই প্রকার 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর, 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন, আর এরকম করে ব্রহ্মার আয়ু 100 বৎসর। তাই এও প্রকৃতির পরে নয়, প্রকৃতির অতীত নয়। কিন্তু তুমি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, প্রকৃতির নিয়ন্ত্রতা। ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম। ভগবান বলছেন আমার অধ্যক্ষতা এই প্রকৃতি মায়া পরিচালিত হয়, মায়াধীশ তুমি। তৈশ্বর প্রকৃতি পরহ অলক্ষম সর্বভূতানাম। এই জগতের অন্তরে বাইরে সর্বত্র তুমি অবস্থান করলেও লোকে তোমাকে দেখতে পায় না। অলক্ষম সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিতম। তুমি সর্বত্র রয়েছ। ব্যাপ্নতি বেষ্টতি সকলম জগদিতি বিষ্ণু। তুমি বাইরে সর্বত্র রয়েছ, এমন কোনো স্থান নাই যেখানে তোমার অভিব্যক্তি নাই। জীবের অভ্যন্তরে যেমন তুমি রয়েছ, বাইরেও তুমি রয়েছ। অছয়ন লয়নিলে চিরনভনি ভূধর সলিলে গহনে আছবিত বিলতায় জলদের শশী তারকায় আমি নয়নে বাসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝে নাই কিছু, দাও হে দেখায় বোঝায়। মলিন মন মুছায় তুমি নির্মল করে, মঙ্গল করে। মলিন মন মুছায়। উপনিষদ বলছেন ঈশাবস্যমিদং সর্বম যৎকিঞ্চম জগত্তাম জগৎ। এই জগতের সর্বত্রই তিনি রয়েছেন। প্রহ্লাদকে রক্ষা করবার জন্য তিনি স্তম্ভের মধ্যে থেকে প্রকট হয়ে গেলেন। তাই তিনি সর্বত্র রয়েছেন। কিন্তু ব্রহ্মসংহিতায় পিতামহ ব্রহ্মা বলছেন প্রেমাঞ্জনশ্চরিত ভক্তি বিলোচনেন শান্ত সদৈব হৃদেষু বিলোকয়ন্তি যম শ্যাম সুন্দরমচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। সেই অন্ধীভূত চক্ষুজারে বিষয় ধূলিতে সে কেমনে পরতত্ত্ব পারিবে দেখিতে। সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল সে দেখিতে পায় যার আখি নির্মল। কুন্তী দেবী বলছেন যে দেখুন প্রভু আপনি সকলের অন্তরে এবং বাইরে অবস্থান করলেও লোকে আপনাকে বুঝে উঠতে পারে না, দেখতে পারে না। কেন পারে না? তিনি বলছেন মায়া যবনিকাচ্ছন্যম অজ্ঞাধোক্ষজমাবয়ম ন লক্ষ্যসে মূঢ়দৃশা নটনাট্যধরো যথা। আর দুটা শ্লোক বলবো ব্যাস। বলছেন মায়া যবনিকাচ্ছন্যম। হে শ্যাম সুন্দর, তুমি সকলের হৃদয়ে বাইরে থাকলেও যেমন এই জগতে যারা নৃত্যকলা দর্শন করে নট, তারা পুতুল নাচ দেখেছেন তো? পুতুল নাচে কেউ একজন পেছন থেকে পুতুলগুলোকে নাচাচ্ছে,
কিন্তু যারা অজ্ঞ জীব, ছোট ছোট বালক, তারা মনে করে পুতুলগুলো নাচছে। কিন্তু যে নর্তন করাচ্ছে পুতুলগুলোকে, যার ইচ্ছায় নর্তন করছে, তাকে কেউ দেখতে পায় না। ঠিক সেই প্রকার এই জগতে অভিব্যক্তি সকলে দেখতে পাচ্ছে, কিন্তু যার কৃপাতে জগতের সমস্ত প্রকার অভিব্যক্তি, যিনি এই জগৎকে, জগৎ নাচায় কৃষ্ণ, তাকে কেউ দেখতে পায় না। কেন না, ওই যে পর্দার অন্তরাল থেকে যেমন করে একজন নাচাচ্ছে, তেমনি আমাদের নেত্রের উপরে একটা পর্দা রয়েছে। দেখুন, মেঘ কখনো সূর্যকে ঢাকতে পারে না। সূর্য তো পৃথিবীর থেকেও বড়, তাই মেঘের ক্ষমতা নেই সূর্যকে ঢাকার। মেঘ কি করে বলে, আমাদের দৃষ্টিপথটাকে অবরুদ্ধ করে দেয়, দৃষ্টিটাকে ঢেকে দেয়। সংসারের সমস্ত পেঁচা, এরা যদি একসঙ্গে জোট বেঁধে ভোট দিয়ে বলে যে সূর্য মরে গেছে, তাহলে সূর্যের কিছু এসে যায় না। তো এই জগতের নাস্তিকগণ যদি বলে যে ভগবান নাই, ভগবান মরে গেছে, তাহলেও ভগবানের কিছু এসে যায় না। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। পেঁচা যেমন সূর্যকে দেখে না, সে বলে তার কাছে সূর্য মৃত, তেমনি এই জগতের অন্ধকারের অবিদ্যায় যারা বাস করে, তারা ভগবানের মাধুর্য অনুভব করতে পারে না। তাদের কাছে ভগবানের কোনো অস্তিত্ব নাই। কিন্তু তারা না মানলেও, কেহ মানে কেহ না মানে, সব তার দাস। যে না মানে সেই পাপে তার হয় সর্বনাশ। ভগবান বলছেন, মনুষ্য জন্ম লাভ করে নায়ম, যে সমস্ত মূঢ়গণ আমাকে অজব্য রূপে জানতে পারে না, মোড়েয়ম নাভি জানতি লোকে মাম অজমব্যয়ম, মায়া প্রহিতা জ্ঞান আসুর ভাবমাশ্রিতা। মায়া কর্তৃক যাদের জ্ঞানটা অপহৃত হয়েছে, যারা আমাকে মানে না, তারা অসুর সদৃশ। খাও পিও মরে যাও, যথেচ্ছভাবে জীবন কাটাই। এই অসুরগণের কি করি আমি বলে, ত্রাণহম দৃশ্যতে কুরাম সংসারেষু নরাধমা। এই নরাধমগুলিকে আমি বারবার আসুরিম জনিমাপন্ন, মূঢ় জন্মনি জন্মনি, তাদেরকে আবার এই জন্ম মৃত্যু চক্রে একটা নিকৃষ্ট জনি ধারণ করে ভগবান বলছে, বাহ, তুমি খুব চিবাতে ভালোবাসো, তোমার অত কষ্ট করবার দরকার নেই, ব্যাঘ্র বানিয়ে দিচ্ছি। নিকৃষ্ট জনিতে তারা জন্ম লাভ করে। তো সেই জন্য ভগবান সর্বত্র রয়েছে, কিন্তু আমরা কি করছি, নয়নে বসন বেঁধে নিয়েছি আর অন্ধকারে বসে রয়েছি। যেদিন আমরা আমাদের এই অবিদ্যা অপসারণ হবে, মায়া অপসারণ হবে, সেদিন আমরা ভগবানকে জানতে পারবো। এই মায়া অপসারণ করব কিভাবে? কিভাবে মায়া যাবে? মায়ার পর্দাটা সরবে কেমন করে? মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা না দেখি উপায়। বিশ্বনাথ চক্রবর্তী বা দৃষ্টান্ত দিচ্ছেন। ভগবান গীতার মধ্যে বলছেন, মায়া থেকে নিষ্কৃতি লাভের উপায় কি? মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। আমার মায়াটা দুর্জয়, একে জয় করা যায় না, একে অপসারণ করা যায় না। কিন্তু মামেব যে প্রপদ্যন্তি, আমাতে যে প্রপত্তি করে, আমাতে যে শরণাগত হয়, তার মায়াকে আমি অপসারণ করি। মায়াটা কার? ভগবানের। বিশ্বনাথ চক্রবর্তী দৃষ্টান্ত দিচ্ছেন যে যেমন করে নবপরিণীতা বধূ, নববিবাহিতা বধূ, সে যেমন বাসরেতে অবগুণ্ঠনে তার মুখমণ্ডলকে আবৃত রেখেছেন। অবগুণ্ঠনবতী রমণী প্রতিমুখ সৌন্দর্য অবলোকন করবার জন্য তার হৃদয়ে অসীম উৎকণ্ঠা থাকলেও লজ্জা সে তার অবগুণ্ঠনকে নিজে অপসারণ করতে অসমর্থা। কিন্তু প্রিয়তম পতি সে যেমন করে এসে ওই প্রতিব্যতার অবগুণ্ঠন অপসারণ করে তার মাধুর্যামৃতের তরঙ্গে তাকে অবগাহন করায়, ঠিক সেই প্রকার এই জগতের জীব যখন পরমপতি পরমেশ্বর ভগবানের শরণাগত হয়, তখন ওই পতিব্রতা রমণীর পতি যেমন তার অবগুণ্ঠন অপসারণ করে নিজ মাধুর্য আস্বাদন করায়, ঠিক সেই প্রকার ভগবান আমাদের মায়াকে অপসারণ করে তার মাধুর্য আস্বাদন করান। যেন ভগবত শরণাগতি একমাত্র প্রয়োজন মায়া থেকে মুক্তির জন্যে। কুন্তী দেবী বলছেন, মায়া দ্বারা আপনাকে আচ্ছাদিত করি, বিশ্ব মাঝে লীলা কর স্বয়ং অবতরী। মূঢ়গণ আপনাকে দেখিতে না পায়, করিয়া মনুষ্য বুদ্ধি জীবন কাটায়। হে অচ্যুত পরিচ্ছন্ন তোমার স্বরূপ,
ভক্তিহীন আমি তোমায় দেখিব কিরূপ। অভিনয়কারী নটে যথা দ্রষ্ট্রগণ, মুগ্ধ হইয়া চিনিতে না পারে কোন জন। তেমনি তোমার মায়ায় জগৎ সংসার, চিনিতে না পারে তোমায় লহ নমস্কার। ভগবানকে প্রার্থনা করছেন। এই শ্লোকের মাধ্যমে আমরা বিরাম দিচ্ছি। ভগবানকে স্তুতি করছেন কুন্তী দেবী। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ তোমার পদে করি গো প্রণাম, নন্দনন্দন রূপে তুমি স্বয়ং ভগবান। ধন্য ভ্রাতা বসুদেব পুত্র রূপে তার, বাসুদেব নাম তব লহ নমস্কার। দেবকী নন্দন রূপে তুমি সর্বাধার, তোমার চরণে মোর রহু নমস্কার। সর্বেন্দ্রিয় পরিতৃপ্তি কর যে বিধান, তাই তব হইল না, তাই তো হইল তব শ্রী গোবিন্দ নাম। তোমার চরণে পুনঃ পুনঃ নমস্কার, সংসার মায়া হইতে মোরে কর পার। নমঃ পঙ্কজনাভায় নমঃ পঙ্কজমালিনে নমঃ পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। ভগবানকে পদ্মের উপবনের সঙ্গে তুলনা দিয়েছেন। নমঃ পঙ্কজ নাভায়, তোমার নাভিটা সুন্দর পঙ্কজের ন্যায়। পদ্মের সৌরভ্য সুষমা লালিমা কোমলতাকে অপহরণ করে তুমি তোমার অঙ্গে সন্নিবিষ্ট করেছ। তোমার হেসাম সুন্দর। নম পঙ্কজ নাভায়, তোমার পঙ্কজের পঙ্কজ পদ্ম সে সুষমা প্রাপ্ত হয়েছে কোথার থেকে, সৌন্দর্য প্রাপ্ত হয়েছে কোথার থেকে? বলে পঙ্কজের সৌন্দর্য যেমন এই জগতের চিত্তকে লোভনীয় করে তোলে, তেমনি এই পঙ্কজ যে সৌন্দর্যের আকর সে তোমার নাভিকমল থেকেই জন্ম লাভ করেছে। ভগবান বিষ্ণুর নাভিকমল থেকেই পদ্ম হয়েছে, আর সেখান থেকেই ব্রহ্মার উৎপত্তি হয়েছে। তাই পদ্মের সুষমা তোমার নাভি থেকেই উদ্গাত হয়েছে, জন্ম লাভ করেছে। পদ্ম নমঃ পঙ্কজ নাভায়, নমঃ পঙ্কজ মালিনে। আর তুমি পঙ্কজের মালা ধারণ করেছ। পঙ্কজের মালা কেন ধারণ করেছ? বলে শোনো শোনো হে শ্যাম সুন্দর, তুমি পঙ্কজের মালা ধারণ করে জগৎজীবকে দেখিয়েছ যে এই পঙ্কজ পাকে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে সুষমার দ্বারা লালিমার দ্বারা সে তোমার বরণীয় হয়েছে, তোমার কণ্ঠে স্থান লাভ করেছে। তেমনি এই জগতে জীব যত নিকৃষ্ট কুলেই জন্মগ্রহণ করো না কেন, সে যদি তোমার উপাসনার সৌরভ লাভ করে তাহলে তুমি তাকে কণ্ঠে ধারণ করো, তাকে আত্মত্ব অঙ্গীকার করো। নমঃ পঙ্কজ নাভায় নমঃ পঙ্কজ মালিনে নমঃ পঙ্কজ নেত্রায়, তোমার নেত্র নয়ন সেও পঙ্কজের পদ্মের যে সৌরভ্য, পদ্মের যে সৌন্দর্য, সেই তোমার নেত্র যেন সেই পঙ্কজের সৌন্দর্যকে অপহরণ করে নিজের মধ্যে সন্নিবিষ্ট করেছে। আর নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে, তোমার অঙ্ঘ্রি তোমার চরণ কমলটাও পঙ্কজের ন্যায়। বলে চরণ কমলটা পঙ্কজের ন্যায় কেন? বলে পঙ্কজের সঙ্গে এত তুলনা দিচ্ছেন কেন? ভগবানের সমস্ত অঙ্গকে পঙ্কজ অর্থাৎ পদ্মের সঙ্গে তুলনা দিচ্ছেন কেন? এক তো হচ্ছে পঙ্কজ পাকে থাকলেও, পাকে জন্মালেও সে জলের উপরে থাকলেও জলের সঙ্গে তার কোনো সম্বন্ধ নাই, জলে অস্পৃশ্য থাকে। তেমনি তুমি হে কৃষ্ণ, তুমি সংসারে থাকলেও এই সংসার তোমাকে স্পর্শ করতে পারে না, সংসারের পরে তুমি। আর পদ্ম যেমন করে ভ্রমরকে আকৃষ্ট করে, পদ্মের সৌন্দর্য মকরন্দ যেমন করে ভ্রমরকে আকৃষ্ট করে,
তেমনি তোমার সৌন্দর্য, তোমার গুণমাধুর্য, তোমার লীলামাধুর্য, তোমার রূপমাধুর্য, তোমার বেণুমাধুর্য এ ভক্তরূপী ভ্রমরের চিত্তকে আকর্ষণ করে। তো সেই জন্যেই ভগবানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে পঙ্কজের সঙ্গে তুলনা দিচ্ছেন, বলছেন হে ভগবান। আমাদের পরমাচার্য রূপ গোস্বামীপাদ বলছেন হে প্রভু, আমাদের এই মনটাও একটা ভ্রমর। এই মন ভ্রমণ কি করছে বলে সংসারের কাননে বিচরণ করছে, সংসার বনে ভ্রমণ করছে, অনিত্য পুষ্পের মধু আস্বাদন করছে, নাতির গালে চুমু খাচ্ছে, নাতনির চুমু খাচ্ছে। এসব সংসারে ছোট ছোট ফুল একদিন দুদিন পরে মূর্ছিত হয়ে যাবে। তো সংসার কাননে এই প্রস্ফুটিত পুষ্পের মধু আস্বাদন করছে, আর ভ্রমর আর বারবার বিলাপ করছে, ক্রোধন করছে। ভ্রমর ততক্ষণ গুঞ্জন করে যতক্ষণ পর্যন্ত সে পদ্মের মধুর আস্বাদন অনুভব না করে, কিন্তু যখন সে পদ্মের মধুপানে প্রমত্ত হয় তখন যেমন তার গুঞ্জন স্তব্ধীভূত হয়, তেমনি সংসারের দুঃখ বেদনা জীবের আত্যন্তিক বিরাম লাভ করবে কখন, নিষ্কৃতি নিবৃত্তি লাভ করবে কখন, যখন সে পদ্মের মধু আস্বাদন করবে। ভ্রমর যখন পদ্মের মধু আস্বাদন করে তখন যেমন তার গুঞ্জন স্তব্ধীভূত হয়ে যায়, তেমনি ভগবত চরণের মাধুর্য আস্বাদন করলেই সংসারের ক্রন্দন স্তব্ধীভূত হয়ে যাবে, সংসারের বিলাপ হাহাকার যন্ত্রণা সব অবদমিত হয়ে যাবে, নিঃশেষিত হয়ে যাবে, পরিসমাপ্তি লাভ করবে যখন আমরা ভগবানের পাদ পদ্মের মাধুর্য আস্বাদন করব। তাই হে মনরূপী ভ্রমরকে বলছেন আশ্চর্যচরণ, হে মন, তুমি আর সংসার কাননে বিচরণ না করে ওই গোবিন্দ পাদ পদ্ম, সেই শ্রীকৃষ্ণ পদ্ম যেমন তার সৌন্দর্যের আকর্ষণে ভ্রমরকে আকৃষ্ট করে, তেমনি হে কৃষ্ণ তুমি তোমার পাদকমলের দিব্য মাধুর্যের আকর্ষণে আমাদের মনরূপী ভ্রমরকে আকর্ষণ করো। মনমানস মধুকর মর্পয় নিজ পদ পঙ্কজ মকরন্দে। মানস মধুকর মর্পয় নিজ পদ পঙ্কজ মকরন্দে। কৃষ্ণাদে ভগবন্तं বন্দে। কৃষ্ণদে ভগবন্तं বন্দে। হরিদে ভগবন্तं বন্দে। হরিদে ভগবন্तं বন্দে। यद्यपि समाधिषु विधिरपि पश्यति न तव नखाग्रमरीति। समाधिषु विधिरपि पश्यति न तव नखाग्रमरीति। यदमिच्छामि सम्मतवाच्युत तदपि कृपाद्भुतबीजी। यदमिच्छामि सम्मतवाच्युत तदपि कृपाद्भुतबीजी। कृष्णादे भगवन्तं वन्दे। কৃষ্ণদে ভগবন্तं বন্দে। भोक्तिरुदञ्चति यद्यपि माधव न तये मम तिलमात्रे। भोक्तिरुदञ्चति यद्यपि माधव न तये मम तिलमात्रे। परमेश्वरतास्तदपि तवाधिक दुर्घट घटन विधात्री। परमेश्वरतास्तदपि तवाधिक दुर्घट घटन विधात्री। कृष्णाने भगवन्तं